হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা কথা বলবো অজয় দেবগনের যে শয়তান মুভিটা রিলিজ হয়ে গেছে। তো তার বক্স অফিস কালেকশন কত কি হয়েছে এবং মুভিটা কেমন থিয়েটারে রেসপন্স করছে এবং মানুষ দেখতে চাইছে কি দেখতে চাইছে না, এই ভিডিওতে পুরো ডিটেলসে আমি বলবো, আলোচনা করব। তো ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে। তো গাইজ, সবার প্রথমে আমি একটা কথা বলতে চাই, যখন আমাদের বলিউডের কোনো রিমেক মুভি আর কি রিলিজ হয়, তখন আমরা সবাই গালি দিই এবং অনেকজন অনেক কিছু উল্টোপাল্টা কথা বলি আমরা ওই ব্যাপারে, মানে রিমেক মুভি নিয়ে। তো এর মধ্যে এমন একটা অ্যাক্টর আছে যে তার মুভি যখন আসে, মানে রিমেককে আর কি, সাউথ ইন্ডিয়ান বলুন আর যে কোনো ইন্ডাস্ট্রির যে কোনো রিমেক মুভি যখন সে বার করে, মানুষ তখন মানে বিছিয়ে দেখতে যায় এবং প্রচুর থিয়েটারে আর কি বক্স অফিস কালেকশন আসে এবং পয়সা ঢালে। সেটা হচ্ছে অজয় দেবগন। তো তার যখন মুভিগুলো আসে না, সে রিমেক মুভি বার করে, কিন্তু আমরা সবাই তার রিমেক মুভিটা পছন্দ করি। যেমন আমরা উদাহরণ হিসাবে যদি আমি একটা মুভির নাম বলি, সেটা হচ্ছে দৃশ্যম। এই মুভিটা আমরা সবাই প্রচুর পছন্দ করেছিলাম, অথচ একটা রিমেক মুভি প্রচুর পছন্দ করেছিলাম। তার পার্ট টুও বেরোলো, সেটাও আমরা পছন্দ করেছি। মানে কিছু কিছু মুভি থাকে যে মুভিগুলো রিমেক বার করার পরও আমরা দেখতে পছন্দ করি, আর সেটা অজয় দেবগন করে, প্রতিবার করে। আর গাইজ, আপনারা জানেন কি আমি জানি না, এই দৃশ্যম আর দৃশ্যম টু, এই দুটো পার্ট 450 কোটি টাকা কামিয়েছিল, ভাবুন একবার। জাস্ট একটা সাসপেন্স থ্রিলার মুভি, সেটা 450 কোটি টাকা কামাচ্ছে, একটা রিমেক মুভি, আপনি ভাবুন। এরপর গাইজ এই শয়তান মুভিটা আর কি বেরিয়েছে। তো মানুষ এই মুভিটাকেও প্রচুর পছন্দ করছে। মানুষ যখন থিয়েটার থেকে বেরোচ্ছে, তাদেরকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে, তারা বলছে যে এই মুভিটা হরর মুভি নয়, এটা একটা টর্চার মুভি। মানে এমন মুভিটা আর কি বানানো হয়েছে, আপনারা হরর ভেবে যাবেন কিন্তু একটা অন্যরকম জিনিস দেখবেন। হরর এলিমেন্টও আছে, কিন্তু এর সঙ্গে সঙ্গে থ্রিলার থেকে আরম্ভ করে এমন টর্চার আর কি করবে একটা মেয়েকে, তার মেয়েটাকে, আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। ওই জন্য আমি মুভি রিভিউতে বলেছিলাম, এই মুভিটা রিভিউ যখন করেছিলাম, দেখবেন। এরপর গাইজ, এই মুভিটা সবাই এত পছন্দ করছে কেন? কারণ এর আগে বলিউডে এরকম ডিস্টার্বিং মুভি আসেনি। মানে এই টাইপের মুভি আমরা আগে কখনোই দেখিনি। এটা একটা গুজরাটি ফিল্মের রিমেক, কিন্তু ওই মুভিটা কিন্তু সবাই দেখেনি, এটা আমি শিওর বলতে পারি। যারা যারা দেখেছে হয়তো, তারা হয়তো স্টোরিটা জানে, কিন্তু তারা দেখেনি। এইখানে যে আমরা নতুনত্ব দেখছি অজয় দেবগানকে, মানে জাস্ট দারুণ দারুণ দারুণ। আর গাইজ, সব থেকে একটা বড় জিনিস হচ্ছে, আমাদের বলিউড ইন্ডাস্ট্রির যত হরর মুভি আছে, মানে আজ পর্যন্ত যত হরর মুভি বেরিয়েছে, তার ওপেনিং মানে রিলিজের ওপেনিং কালেকশন এই মুভিটা সব থেকে বেশি হয়েছে, সবার রেকর্ড ভেঙে দিয়েছে। মানে ওপেনিং কালেকশন, যেটা আর কি ডে ওয়ানে 15 কারোর আর কি কালেকশন করেছে, যেটা দারুণ একটা হরর মুভি অনুযায়ী একটা বিশাল একটা কালেকশন। এরপর গাইস, সেকেন্ড ডে স্যাটারডে আসে, সেইখানে আর কি মুভিটা বক্স অফিস কালেকশন করে 20 কারোর। মানে গ্রোথটা দেখছেন, বাড়ছে। একটা হরর মুভি, আমি বারবার বলছি, হরর থ্রিলার মুভি হিসাবে আপনারা দেখুন মুভিটাকে। মুভিটা কিন্তু এত গ্রোথ হয় না কোনো হরর মুভি চট করে। এরপর গাইস সানডে এসছে, তারপরে সানডেতে বক্স অফিস কালেকশন আরও ভালো হবে, যেখানে আমরা দেখতে পাচ্ছি 25 কারোর আর কি এই মুভিটা বক্স অফিস কালেকশন করেছে। মোটামুটি আপনারা ধরে রাখুন এই মুভিটা আরও আর কি উইকেন্ড আছে, সেই উইকেন্ডে আমরা আরও গ্রোথ দেখতে পাবো। হ্যাঁ, আস্তে আস্তে কমবে জিনিসটা, কিন্তু মুভিটা একটা গ্রোথ যাবে, ভালো একটা কালেকশন যাবে, যেহেতু আমরা খুব পছন্দ করছি মুভিটাকে। তো গাইস, শয়তান মুভিটা নিয়ে আমার নতুন করে কিছু বলার নেই, আমি এর আলাদা একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দিয়েছি। ডেসক্রিপশনে আমি এই ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন, ওই মুভিটার ব্যাপারে আমি বলেছি। তো আমাকে তো স্পেশালি খুব ভালো লেগেছে মুভিটা। তো আপনাদেরকে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে আপনারা জানাবেন, এবং যদি দেখে থাকেন তাহলে কমেন্ট বক্সে বলবেন, এবং যদি নাও দেখে থাকেন তাও তবুও কমেন্ট বক্সে জানাবেন। আমি কিছু না কিছু ব্যবস্থা করে দেবো মুভিটা দেখানোর জন্য। তো ভিডিওটি এতটা পর্যন্ত। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এবং চ্যানেলে আজকে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। তো চলুন, নেক্সট একটা আপডেট রিভিউ নিয়ে দেখা হবে।